হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে হচ্ছে মহা অষ্টমী স্নান আর সাথে আমাদের মা বাসন্তীর অষ্টমী পূজা। তো সকাল থেকে তো পূজা শুরু হয়ে গেছে আর পাকুর জন্য আমার একটু লেট হয়ে গেল রেডি হইতে, ওকে রেডি করাইতে, ওকে খাওয়াইতে, সব কিছু করে অনেকটা লেট হয়ে গেল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে অষ্টমীতে কী কী করি, মাকে কী কী ভোগ নিবেদন করা হবে, আজকে সব তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করবো যে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এবার মনে হয় না যে অষ্টমীতে যেতে পারবো, কারণ সকালে অষ্টমীতে আমি স্নান করতে যাইতে পারিনি। কালকে রাত্রে এমন ঝড় হয়েছে, ঝড়ের জন্য তো ভীষণ ঠান্ডা লাগছিল। আর পাকুকে তো তার সকালে স্নান করানো যাবে না, আর আমিও করিনি। তাই তো মারা সবাই নদীতে করেছে, তো আমার করা হয়নি। তো তোমরা দেখতে থাকো। এই যেখানে সকাল থেকে অষ্টমী পূজা হচ্ছে, আর এই যে এ হচ্ছে দীপ, যার মানসিক পূজা। এতে গন্ধ পুষ্পে ওম এষা সিংহ দুর্গ বাহন সিংহ গর্জন সর্ব পর্বত উপস্থিতা ওম। সবার স্নান করা কমপ্লিট। এই একটা গ্যাদর ছেলে এখনো স্নান করে নিচ্ছি। এই সামনের গেটটা এভাবে সাজিয়েছে, আর ওইদিকে তো মেন গেটটাই। তো এই যে এই রান্নাঘরে মায়ের ভোগের আয়োজন করা হচ্ছে। তো অষ্টমীর দিন মাকে খিচুড়ি দেওয়া হবে, ঘ্যাট যা দেয় আর কি, মাকে সেই নিবেদন করা হবে। তো আমি মন্দিরে আসছি আর কি পুজোর এখানে। তো এখানে দেখলাম কি 64টা আর কি আতপ চাল আর কলা ছোটো ছোটো করে দিয়েছে। এটা কি ভূত প্রেত নাকি কী যেন এটা বললো, ওটার জন্য দেওয়া হয়েছে। আর পাকু এখানে এসে নতুন একটা খেলা শুরু করছে, যে সিঁড়ি দিয়ে একা একা উঠে। ওকে সিঁড়ি দিয়ে একা একা উঠতে পারে? তোমরাই বলো। ওর এই পাকামিগুলোর জন্যই তো ও ব্যথা পায়, ওর কষ্ট হয়। ধরতেই দেয় না, ধরলেই একদম চিৎকার করে ওঠে, ও একা একাই উঠবে। তো সবাই আর কি ওকে গার্ড দিয়ে দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি, আর উঠে আরেকটা করে চেঁচে আ করে চেঁচাইতে থাকে। তো এখানে এই যে অঞ্জলি আর একটু পরে শুরু হবে। এখানে পুজোর মানে এমনি পুজো আর কি শেষ হয়ে যাচ্ছে, অঞ্জলির টাইম আর হয়ে যাবে। তো এখানে আমরাও বসে আছি সবাই। এই যে ছোটো মাম্মি আসছে, আমরা অঞ্জলির জন্য অপেক্ষা করছি কখন পুজো হবে আর কখন আমরা অঞ্জলি দিব। এই যে পুজো কিন্তু ওই পুজো শেষ আর কি, ব্রাহ্মণ পুজো শেষ। এখন আমরা সবাই অঞ্জলি দিব, অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি নিচে। আর এখানে আমরাও আছি, এখন অঞ্জলি দিব। অঞ্জলি আগে আমরা দেওয়া শেষ করব, তারপরে বাকিরা দিবে আর কি। তো কারণ পাকু আছে তার জন্য আগে অঞ্জলিটা আমরা শেষ করে নিলাম। আমাদের অঞ্জলি দেওয়া শেষ। বাচ্চাকে নিয়ে ভীষণ ঝামেলা হয়, তার জন্য সবার আগে অঞ্জলি দেওয়া শেষ করলাম। আমরা কয়েকজন দিলাম, এখন মারা সবাই দিচ্ছে। তো সবার অঞ্জলি শেষ করার পরে মাকে ভোগ নিবেদন করা হবে। এই যে ভোগগুলো সব নিয়ে আসলো বড় মা, আমার ছোটো কাকি আর আমার শাশুড়ি মা আর কি, তিনজনে মিলে সব ভোগ নিয়ে আসলো। যা বললাম আর কি, মাকে আজকে খিচুড়ি ভোগ নিবেদন করা হবে মায়ের পরমান্ন তার সাথে। আর অষ্টমীর দিনেই কিন্তু এই যে দেখো সন্ধি পুজো হবে। এখানে 108টা প্রদীপ আছে, যেটা আমি সাজিয়েছি। আমাকে ওম আঁকতে বলছে, ওই পাতাটাতে ওম হচ্ছিল না, তাই ছোটো পাতাটা একটাতে ওম আঁকলাম আর বড়টা এমনি দিয়েছি। পরে রাত্রে 8টার দিকে আবার কালী পুজো আছে। তো সবাই এখানে 5টা করে ধরাবে মোম দিয়ে আর কি প্রদীপগুলো ধরাতে হবে। সবাই তার জন্য ধরাচ্ছে আগে। ওরা মানে যার মানসিক তারা আগে ধরাবে, তারপরে আমরা ধরাবো আর কি। তো যেখানে আমিও ধরাচ্ছিলাম, তার পাশে ওদের হয়ে গেছে, তাই এখন আমিও ধরালাম। এরপরে তোমাদের দাদা ভাইও ধরাচ্ছে, মানে বাড়ির প্রতিটা মেম্বারই ধরাবে আর কি, যারা যারা পুজোর উপাস ছিল সবাই ধরাবে এই প্রদীপ। আর পাউকে এখানে দেখছে ওর বাবা যে প্রদীপ ধরাচ্ছে, এই জ্বালানিটা প্রদীপ দেখছে। আর ঢাকের বাজি শুনলে এই যে হাতটা শুধু নাড়তে থাকে, ওর শুধু ঢাকের একটা বাজি হলেই হলো আর কি। তো অষ্টমীর দিনেই কিন্তু এদের আবার হচ্ছে ছাগল মানসিক আছে, যে এই পুজো হলে 2টো ছাগল আর কি, পাটা ছাগল এদেরকে মানে ছেড়ে দিতে হবে। মারার কোনো এখানে ব্যাপার নেই, মানে হচ্ছে ছেড়ে দিতে লাগবে, মানে একটা মানসিক আছে। তো যে ছাগলগুলোকে পুজো করবে, পুজো করে তারপরে ছাগলগুলোকে ছাড়া হবে, যেভাবে নিয়ে যাবে বা ছাগল যেখানে খুশি সেখানে যাবে সেটা দেখার দরকার নেই। খালি মানসিক হচ্ছে যে এই ছাগল দিতে লাগবে, মাকে নিবেদন করতে লাগবে ছাগল, তাই ছাগল আনা হয়েছে। এখানে পুরোহিত ছাগল পূজা করছে।
তো এরপরে অষ্টমীটা এরকম করে কাটিয়ে গেল। নবমীর আর তোমাকে সেরকম দেখায়নি। নবমীতে আমি তোমাদেরকে দেখাতেও পারিনি যে 108টা পদ করা হয়েছিল, সেটাও করা হয়নি, কারণ 108টা পদ করতে যে টাইম লাগে সেটা তুলতেও অনেক সময় লাগে, তার জন্য করা হয়নি। আর এখানে হাবান হচ্ছিল, মানে হোমযজ্ঞ হচ্ছিল। তো মায়ের তো এই পুজোর মেন জিনিসই হচ্ছে হোমযজ্ঞ। তো এখানে সবাই বসে হোমযজ্ঞ দেখছে, আমিও তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম হোমযজ্ঞের। তো এটাই তো মেন না বলো মায়ের পুজোর। তো তোমরাও দেখো হোমযজ্ঞ। তো হোমযজ্ঞ হওয়ার পরে আমরা সবাই নবমীতে অঞ্জলি দিব আবার। আজকে মায়ের বিজয়া দশমী, তো একটু পরে এমনি দশমীর পুজো হয়ে গেছে, একটু পরে মাকে বিসর্জন দেওয়া হবে। এই যে এখন সিঁদুর খেলা হবে, তো এখানে সব কিছু সরানো হয়েছে। আর এই যে বাবা এখানে সবার হাতের আশীর্বাদের জন্য রেডি করছে। একটু পরে বিসর্জন মায়ের, আবার যে কবে দেখা হবে কে জানে। এই পুজো কয়েকদিন পুজো হবে এই হবে ওই হবে, দেখতে দেখতে 3 দিন চলে গেল, বুঝতে পারলাম না।